দিগার রাজা মহারাজ লৌমুদের সালাম কাগানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আমার দয়াল নবী কই পাথরে কেন তুমি কাদম আমি তোমাকে চিনেছি দুনিয়ার কেউ তোমাকে না চিনুক আমি তোমাকে চিনেছি তুমি কিন্তু সাধারণ পাথর না তুমি হইলা এই বেলায়াতের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী কোন সুবহানাল্লাহ পাথর রে তুই কাঁদিস না রে পাথর তুই কাঁদিস না আমি তোকে একটা ডকুমেন্ট দেওয়া যায় আমি তোকে একটু দলিল দেওয়া যায় কি আমি তোর কদমের মধ্যে পা রাখা আমি আজকে রফরফের মধ্যে সওয়ার পাইলাম আমি তোর কদমে আমি তোর কাদের মধ্যে পা রাখলাম আর পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুব হইবে রে পাথর রে আমি নবী বলে দে প্রত্যেকটা ওলি আব্দাল গাউস কুতুবের কাদের মধ্যে তোমার কদম থাকবে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন দিবাগত রাত দয়াল নবী দয়ার সাগর রহমাতুল লিল আলামিন এই জমিন থেকে আমার আল্লাহ পাক তিনাকে দাওয়াত দিয়ে আরশে আজিমে উপরে তাহাতাসরা উপরে লৌহ কলম ভেদ করে অনেক ঊর্ধ্বের জগৎ তিনি আমার আল্লাহ পাকের সাথে আমার আল্লাহর হাবিব দুজনে একসাথে প্রেমের খেলা খেলেছেন সুবহানাল্লাহ বিদেব এটা একটা ঈদের দিন ঈদের রাত সবে মেরাজকে ঈদের রাতের সাথে ঘোষণা করা হয়েছে তুলনা করা হয়েছে মারহাবা বলেন ভাইরা আমার বিশেষ সময় কষ্ট দিব না কারণ কোরআন হাদিস থেকে কিছুক্ষণ কথা বলবো কারণ আপনাদের এই এলাকায় অনেক শিক্ষিত মানুষ আছে না নাই শিক্ষিত মানুষ আছে না নাই সাথে সাথে অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে আরবি শিক্ষিত মানুষ আছে কওমি জামাতের আলেম আছে হ্যাঁ জেনারেল শিক্ষিত আছে পাবলিক আছে ঠিক না বেটি সুতরাং বুঝবেন বুঝার পরে তারপরে কমেন্ট করবেন যে আসলে কথাটা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের নবী এটা কোরআন হাদিস ইজমা কিয়াস সাপোর্ট করে কিনা আর বলতে পারেন হুজুর আমরা সুন্নিরা খালি শুধু নূরের ওয়াজ করি কারণ দেখো আমরা কি আর কোনো ওয়াজ পারি না পারি কি পারি না হ্যাঁ আর নূরের ওয়াজটা করার কারণ হলেন এই নূরের ওয়াজটা করলে আমাদের যে ঈমান এটা পরিচয় হয়ে যায় তা আমরা আসলে আমরা নবীর দলের লোক ঈমানদার কথা কোন ঠিক কি না কারণ আমাদের ভিতরে নূর আছে এইজন্য নূরের আলোচনা করি আছে না নাই আর যাদের ভিতরে নূর নাই তারা নূরের আলোচনা করে না কারণ তারা মাটির তৈরি আমরা মাটির তৈরি না আমরা নিজেও আমি মুফতি জামালউদ্দিন শাহরি আমি দেখা দিতে পারবো আপনারাও মাটির তৈরি না আপনারাও নূরের তৈরি সুবহানাল্লাহ মারহাবা কইতেন না আপনারা কিন্তু নূরের তৈরি একজনও কথা বলবেন না সুতরাং এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বক্তারা রয়েছি আমরা বেশি বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের আলোচনা করি হাজির নাজির আলোচনা করি নূরের আলোচনা করি আরেক দল আহলে সুন্নাত ওয়াল জামাত আছে তারাও করে কিন্তু তারা নূর বাদ দিয়ে মাটি করে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী করে কথা কোন ঠিক না কোন আমরা কিন্তু সিরাতুন নবী বাদ দেই না আমরা কি সিরাতুন নবী বাদ দেই না মিলাদুন নবী মেনে সিরাতুন নবী আমরা করি আর সিরাতুন নবী কইরা মিলাদুন নবী বাদ মাইনাস করে ওভারটেক করে সিরাতুন নবী হয় না কথা বলেন ঠিক কি না আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন শুভ আগমন মায়ের গর্ভে থাকতেই যদি আপনি ওই কেমনে নবী চলবো কেমনে খাইবো কেমনে বাজারে যাবো এই আলোচনা করেন হইব আগে নবী দুনিয়াতে আসলে এরপরে কথা বলেন ঠিক কি না আগে মিলাদুন নবী সর্বপ্রথম কেমনে শুনেন কষ্ট হবে আপনাদের মাশাআল্লাহ যে সুন্দর করে আপনারা পড়ছেন আল্লাহ পাকের রহমত আপনারা আজকে পাবেন আশা করি আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে বলুন আমিন বিকজ বাবা ইট ইজ নট প্যাটার্নাল প্রপার্টি এই পৃথিবীটা কারো পৈতৃক সম্পত্তি না হাই এন্ড লো রিসেন্ট ফর এভরিবডি ডাই উইল বি ওয়ান ডে নোবডি রিমেইন দেয়ার কথা বলেন ঠিক কিনা একদিন আমরা পৃথিবী থেকে চলে যেতে হবে এটা আমাদের পৈতৃক সম্পদ না ধনী গরিব রাজা বাদশা আরেকটু কমাও এটা
রাজা বাদশাহ মহারাজা সবাই চলে যেতে হয়েছে, কিন্তু আপনার চলে যাওয়াটা, কারু চলে যাওয়াটা হয় কষ্টের, দুর্নামের, আর কারু চলে যাওয়াটা হয় স্মৃতি হিসাবে। পৃথিবী যতদিন থাকবে স্মৃতিটা ততদিন থাকবে। যদি সে আমার নবী পাকের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, বাবা শাহজালাল ইয়ামানির পক্ষে, গৌসে বাগদাদের পক্ষে, গরিব নওয়াজের পক্ষে, আজকে এই যে নরসিংহ শাহ হুজুর কেবলা কাবার আওলি আওলাদগণ কে কেন মানুষের স্মরণ করে জানেন? তাদের আলী আওলাদ ছিলেন আমার নবীজির কদম মুবারকের, তাদের পক্ষে নবী কামলিওয়ালার পক্ষে ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনিও নবীজির পক্ষে এসে যান, আপনাকে মানুষের জিন্দিগিতে স্মরণ করে রাখবে, কেউ বলবে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। বলতে পারেন হুজুর, ও হুজুর এই আয়াত শরীফ তেলাওয়াত করলেন, এই আয়াতের অর্থটা কি শুনেন? সূক্ষ্ম মনোযোগ দিয়ে শুনতে হবে গো বাবা। হইতে পারেন আপনি রিক্সা ড্রাইভার, হইতে পারেন আপনি জেলে, হইতে পারেন আপনি প্রাইভেট কারের ড্রাইভার, হইতে পারেন সিএনজি চালক, হতে পারেন রিক্সার ড্রাইভার, হইতে পারেন আপনি কৃষক। বন্ধুরে, যদি একটু কানে বুঝে চলে আসে, এশকে রাসূল যদি একটু আপনার ভিতরে ঢুকে যায়, খোদার জাতের কসম দিয়ে আমি ওয়ারেন্টি দেয়া বলে দিব, বন্ধুরে ইন্তিকালের সময় যদি কেউ আপনার পাশে না থাকবে না, তো শিউর থাকবে না, কেউ থাকবে না, কিন্তু আমার নবীজির প্রশংসা যদি শুনে গো আপনি আমল করে বাড়িতে নিয়ে যান, মতের 1 সেকেন্ড আগে হইল আমার দয়াল নবী আপনাকে দিদার দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। বাবা আমার শুনেন, একটু আলোচনা ঢুকে যাচ্ছি, ধারে বাবা যাব না। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে সূরা মাইদা আয়াত নাম্বার 15, সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? আরে জোরে বলেন, নাম কি? সূরা মাইদা আয়াত নাম্বার 15। সাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মাইদাতে, চাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মাইদাতে, বলিয়াছেন পাক যাতে আল্লাহর নবী নূরের হই, কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস কইলা দেখো পাগলারে আদম তো সামান্য নয়, কুদরতুল্লাহ যাকে দিয়া, কুদরতুল্লাহ যাকে দিয়া এই গবেতে প্রকাশ হই, কোরআন হাদিস কইলার দেখো আরে আলেম তো সামান্য নয়। আবার বলেন আল্লাহু আকবার। হে আমার বন্ধুরা, বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি আয়াতের উল্টা পাল্টা তাফসীর করে তার ঠিকানা হবে জাহান্নামের নিম্ন দেশে। কারণ কোরআনের একটা আয়াতকে কেউ উল্টা পাল্টা করার কোনো ক্ষমতা আছে নাই। আপনারা সাক্ষী দিচ্ছেন বাবা, এবারে শুনেন, আল্লাহ কয় কাদ যা আকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যা আকুম তোমাদের নিকটে পাঠাইলাম, মিনাল্লাহ আল্লাহ থেকে, নূর নূর নূর, আল্লাহ কোরআনে কয় নূর। আর তারা ভুল ব্যাখ্যা করে এই নূর দ্বারা আমার নবীকে বুঝায় না। আপনাদের এই গ্রামের নামটা কি? এই দৌলতপুরের বন্ধুরা রে, আমার কথাগুলো মাইকের যতটুকু দূরে যাচ্ছে একটু শ্রবণ করবেন গো বাবা। কওমি জামাতের কোনো আলেম থাকলে আপনি বড় খুশি হবেন। যদি আপনার চোখে না পড়ে থাকে, এই আয়াত শরীফের তাফসীরটা একটু খুলেন। তাফসীরের নামটা বলে দিচ্ছি, তাফসীরের নামটা নোট করেন, তাফসীরে জালালাইন শরীফ। কি শরীফ? জুড়ে নাম বলেন, কি শরীফ?
তাফসিরে জালালাইন শরীফ, জালাল এক বচন, জালালাইন দুই বচন, জালাল শব্দটি এক বচন, জালালাইন দুই বচন। জালাল হইল জালালউদ্দিন সুয়ুতি একজন, আরেকজন হলেন জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরেকজন, দুইজন। ওই দুই জালালে মিলে মিশে তাফসিরে জালালাইন শরীফ কোরআন শরীফের তাফসির করেছেন। দুই জালালের কারণে এই জালালাইন শরীফকে বলা হয় জালালাইন। কোন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসির করতেছেন গো। আপনাদের এলাকায় থাকলে কোলে একটু দেখেন, এই নূরের তাফসিরের মধ্যে আল্লামা নবম শতাব্দীর মুজাদ্দিদ। আরে মুজাদ্দিদ কাকে বলে জানেননি বাবা? 100, 200, 500 বছরের পরে পরে আল্লাহ এই দিনই আপনার ওই মুসলমানরা যখন পথভ্রষ্ট হয়ে যায়, পথে ফিরায় আনার জন্য একজন মুজাদ্দিদ আল্লাহ পাঠান। ওই ধরনের মুজাদ্দিদ ছিলেন জালালউদ্দিন সুয়ুতি। হাফিজ তবকার মুহাদ্দিস ছিলেন জালালউদ্দিন সুয়ুতি। লিখতেছেন যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা, তিনি নোট করতেছেন যে এই নূরের দ্বারা দুনিয়ার কোন নূরকে বোঝানো হয় নাই। দৌলতপুরের কোনো কারেন্টের লাইটের নূরকে বোঝানো হয় নাই, ব্রাহ্মণবাড়িয়ার কোনো ট্রান্সমিটারের লাইটকে বোঝানো হয় নাই, বাংলাদেশের কোনো ট্রান্সমিটারের লাইটকে বোঝানো হয় নাই, বিশ্বের স্যাটেলাইটের আলোকে বোঝায় নাই। এই লাইট দ্বারা তিনি বলতেছেন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাইট দ্বারা উদ্দেশ্য হইলেন দয়াল নবীজির নূর মুবারক। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? দলিল দরকার আসেনি বাবা, দলিল দরকার আসেনি। হ্যাঁ, কারণ নাইলে আপনাদেরকে বাপ অন্যদিকে ডিগেট করে দিয়ে আপনাদেরকে নিয়ে যাইব মাটির দিকে, আপনাদেরকে নিয়ে যাইব মরার দিকে। কিন্তু যাদেরকে আল্লাহ হেদায়েত করছে তাদেরকে কোনো সময় গুলি দিল নিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওরা আমার বন্ধুরা আমার, এবার আসুন। তারপরে বলতেছে ওয়া কিতাবুম মুবিন। কোরআন প্রথম এসেছে নূর, তারপরে কই ওয়া কিতাবুম মুবিন, তারপরে এসেছে কোরআনুল কারীম। কোন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা রে, এই নূরের 1টা 2টা 3টা 4টা 10টা 20টা 50টা না সরি 37টা তাফসীর পর্যন্ত আমি দেখলাম। 37টা তাফসীরের মধ্যে লেখা, তাফসীরের মধ্যে রয়েছে এই নূর দ্বারা উদ্দেশ্য হইল আল মুরাদ বিন নূরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর দ্বারা দুনিয়ার কোনো নূর না, এই নূর দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জগতের বন্ধুরা রে, আমি আমার আল্লাহ কই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবীজি বর্ণনা করেন যে আমি সর্বপ্রথম আল্লাহ থেকে নূর হয়ে এসেছি। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ থেকে এসেছি নূর হয়ে। ওয়া মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আর আমার নূর দ্বারা গো, নবীজির নূর মুবারক দ্বারা আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত নূর, যত কিছু আছে, যত লাইট আছে, যত মানুষের ভিতরে মিটার আছে, প্রত্যেকটা জিনিসকে আমার নবীর নূর দ্বারা আল্লাহ বানাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। বলতে পারেন হুজুর আর কোন দলিল আসেনি? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত একটা কিতাবের নাম নোট করবেন। যেই কিতাবটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের সনদ, আজকে থেকে 500-550 বছর আগের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক। যিনি কিতাবে লিখেছেন তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যিনি দাদা উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না? তিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস কানা নকল করতেছেন। দলিল আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور النبي من نوره فجعل ذلك النور يدوم القدرات حيث شاء الله تعالى ولم يكن له في ذلك الوقت লাউহুন ওয়াল কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। একটা জবান বন্ধ রাখবেন না। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার।
বাবারা, এটা এত বড় একটা হাদিসের সনদ রয়েছে, এটা মুখস্থ করতে হতে কয়েকদিন আমার স্টাডি করতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার উল্লেখ করে দিলাম যে আমার নবীজির একজন সাহাবী যার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াল নবী মায়ার নবীজির সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে ধনী সাহাবী ছিলেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? আমার দয়াল নবী মায়ার নবীজি গরিব সাহাবী যখন দাওয়াত করতেন, গরিব সাহাবীর বাড়িতে তিনি দাওয়াত গ্রহণ করতেন। ধনী সাহাবী যখন দাওয়াত করতেন, ধনী সাহাবীর বাড়িতে যিনি দাওয়াত খাইতেন, আমার নবীজির একটা সুন্নত হলো গরিব লোকে যদি দাওয়াত করে গরিবের বাড়িতে যাইতে হবে, ধনী যদি দাওয়াত করে ধনীর বাড়িতেও যাইতে হবে। শুধু ধনীর বাড়িতে যাইবেন, বড় লোক হইয়া রাজা হইয়া ধনীর বাড়িতে যাইয়া দাওয়াত খাইবেন, গরিবকে আপনি ঘৃণা করবেন। এটা আমার নবীজির আদর্শের অন্তর্ভুক্ত না। কথা কোন ঠিক না? আমার দয়াল নবীজির আদর্শ মোবারক হলো গরিবকেও মহব্বত করতে হবে, ধনীকেও মহব্বত করতে হবে। আজকের যিনি মাহফিলটি সাজাইছেন এই গ্রামের সকলকে নিয়ে, তার নাম কি? আবু সাইদ। আবু সাইদ ভাই, বাবারে, যদিও দেখতে লোকটা একটু গরিব ধরনের, কিন্তু আমি বলতে পারি তার ঘরে কত সুন্দর খাবার পরিবেশন করেছেন রে বাবা। এত সুন্দর খাবার আমার মনে হয় আমরা তো মাহফিল করি, কুটিপুতির বাড়িতে এত সুন্দর খাবার করতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাই বলল দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করে। বন্ধুরে, মন আছে দন নাই, আল্লাহ যেন দনে মনে আরো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার নবী কামলিউল সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবী মায়ার নবীজি রওজা দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিস কানা যে বললাম আপনাদের কষ্ট হয়েছে? হাদিসটা বললাম যে কষ্ট হয়েছে আপনাদের? এই হাদিস কানা বাবা একটা দুইটা না, 15 থেকে 16টা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস কানা উল্লেখ রয়েছে। তার মধ্যে এই হাদিস কানা আশরাফ আলী থানভী সাহেব তিনি দেওবন্দের বড় একজন আলেম ছিলেন। ওই থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, নসরুদ্দিন ফি যিকরিন নাবিল হাবিব। ওই কিতাবের মধ্যে উর্দুতে এই হাদিস কানা তিনি ট্রান্সলেট করেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ওই তিনি সেখানে বলতেছেন, এটার আরবি অনুবাদের বাংলা অনুবাদটা একটু শুনে যান, কত চমৎকার আমার নবীজির শান। তিনি বলতেছেন, তিনি কি এই বলতেছেন, মে মাই ফাদার এন্ড মাই মাদার স্যাক্রিফাইসড ফর ইউ ইয়া রাসূলুল্লাহ। জাবের কই, নবী গো, আমার মা বাবা আপনার পাক কদমে কুরবানি ইয়া রাসূলুল্লাহ। টেল মি দ্যাট, নবী গো, কাইন্ডলি টেল মি দ্যাট what is the first thing Allah has created before all things. নবী গো, এই কুল কায়নাত বানানোর আগে আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন আমি জাবের একটু জানতে চাই। তখন আমার দয়াল নবী মায়ার নবী বলেন যে, জাবের রে, এই পৃথিবী বানানোর আগে আল্লাহ একটা জিনিস বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবী তৈরি করার আগে আল্লাহ একটা জিনিস বানাইছে। ওইটা কি? আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড বিফোর অল থিংস হিজ প্রফেট লাইট ফ্রম হিজ লাইট। এই পৃথিবী বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা বানাইছে রে জাবের, কি বলতেছে? এই কই যান বাবাজি? হ্যাঁ শুননি না আমাদের? হ্যাঁ অন্যটা বুড়া মানুষ আমার নবী মরত না, জোয়ান মরত, বুঝার দরকার আছে তো। এই তো ক্লাস চলতেছে, ক্লাস। বাবারা আমার কি বলতেছিলাম যে কে বলতেছে? জাবের বলতেছি, রাসূলুল্লাহ কি বানাইছে? আমার নবী বলে, জাবের গো, সর্বপ্রথম আল্লাহ এই পৃথিবী বানানোর আগে, এই দৌলতপুর বানানোর আগে, এই ব্রাহ্মণবাড়িয়া বানাই নাই, এই বাংলাদেশ বানায় নাই, ভারত বানায় নাই, আপনার কলিকাতা বানায় নাই, জাপান বানায় নাই, আমেরিকা হয় নাই, 18,000 মাখলুকাত 80,000 আলম হয় নাই। ওই সময় আল্লাহ আমার নবী বলেন, যাবে ওই কুল কায়নাত বানানোর আগে সর্বপ্রথম আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড বিফোর অল থিংস ইউর প্রফেট লাইট ফ্রম হিজ লাইট। যাবে রে, তোর আল্লাহর নূর দ্বারা তোর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ বানাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যখন এই নূর তৈরি হয়েছিলেন তখন লৌহ ছিল না। সুবহানাল্লাহ। কোন
যখন লৌহ ছিল না, কলম ছিল না, আরর ছিল না, কুরসি ছিল না, এবার কি ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, তারকা ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, নদী ছিল না, উপনদী ছিল না, সাগর ছিল না, মহাসাগর ছিল না, বাবারে আমার জিন ছিল না, মানুষ ছিল না, ইনসান ছিল না, ফেরেশতা ছিল না, শুধু ছিলেন আল্লাহ এবং তার রাসূল। তখন ওই নূর, তখন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর নূর মুবারক বানাইছে। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা, বাবাজিরা, অনেক হাদিস শরীফ রয়েছে। এই জন্য আমার নবীজিকে নূর মানছেন কওমি জামাতের বড় বড় নেতারা আমার নবী কামলিওয়ালাকে নূর মানছে। কথা কোন ঠিক কিনা? আমি শুধু দলিল লিখ করে দিই, নোট করেন। কওমি জামাতের একজন বড় নেতা যার নাম হলেন আশরাফ আলী থানভী, এটা তো লিখছেন নসরুদ্দি ফি যিকরি নাবিল হাবিব মধ্যে তিনি দলিল দিচ্ছেন নবীজি নূর। বাবা আরেকটা কিতাব তিনি লিখছেন শুকরুন নিয়ামাতি বি যিকরি রাহমাতির রাহমা, এই কিতাবটার 39 পৃষ্ঠার মধ্যে সেখানে লিখছে আমার দয়াল নবী মায়ার নবী হলেন নূরের নবী। দলিল ये बात मशहूर है हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिस्म का साया नहीं था, इसलिए हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सेरता पाई नूर भी नूर ताके। দয়াল নবী মায়ার নবীজি যখন চন্দ্র সূর্যের আলোতে হাঁটতেন, সূর্য ছায়া পড়তেন না। বুঝেন নি বাবা? বুঝতেছেন নি? আমি যে বলতেছি বুঝতেছেন নি? নবী কামলিওয়ালা যখন চন্দ্র সূর্যর দিক দিয়ে হাঁটতেন, তখন চন্দ্র সূর্যের আলোতে নবীজির ছায়া মুবারক পড়তেন না। কারণ কি? থানভী সাহেব বলতেছেন এই জন্য সেরতা পাই নূর ভি নূর তাকে, আখিরি নবী দুজানের বাদশা নবীজির পা মুবারকের তালু মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত বডি মুবারকের মধ্যে যা কিছু আছে সর্ব অঙ্গ মুবারক আল্লাহর নূরের খাস নূরে তৈরি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ আপনার একটা হাদিসের মধ্যে বললেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলতেছেন যে কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান ওয়া সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা আমার নবীর প্রেমিক, যারা আমার নবীজির আশিক হবে, জান্নাতি হবে, মরণের পরে আমার নবীকে পেতে চাইবে যারা, তাদের এই আলোচনাগুলো শুনলে ইমানের তেজস্বিতা আরো আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ বন্ধু যখন বন্ধুর প্রশংসা শুনে হাসি না দিয়ে পারে না, খুশি না হয়ে পারে না। আর যদি বন্ধু যখন এক বন্ধুর সাথে যখন বন্ধু দুশ্মনী থাকে, এটা বন্ধু হইতে পারে না। কথা কোন ঠিক না? আমরা নবী কামলিওয়ালার গোলাম, নবীজির গোলাম, আখির নবীর প্রেমিক, নবীর উম্মত, আমরা যখন নবীজির প্রশংসা শুনব আমাদের অন্তরটা এমনিতে আনন্দ হয়ে যায়। কথা কোন ঠিক না? আমার আল্লাহ কয় কুনতু কানজাম, দলিল কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান ওয়া সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ছিলাম একা গুপ্ত ধনভাণ্ডার, আমারে কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহর মনে বাপ জাগলো, এশক জাগলো, প্রেম জাগলো। সুবহানাল্লাহ বলেন না বাবা? আল্লাহর মনেও প্রেম আছে, অথচ আমরার মনে নাই। আল্লাহ কয় আমার অন্তরে বাপ জাগলো, এশক জাগলো, মহব্বত জাগলো। কি করার জন্য? আমি একটা মাকলুক বানাবো, মাকলুক বানাবো। তখন ফা খালাকতু, তখন তিনি মাকলুক বানাইলেন। ফা খালাকতু খালকান, বানানোর মতো বানাইছেন। মাফুলে মতলক, যারা গামার ডিকেল বুঝেন তারা জানেন মাফুলে মতলক 3 অর্থের জন্য আসে। বয়ান্নু তাকিদ, বয়ান্নু তাকিদ, এই 3 অর্থের জন্য মাফুলে মতলক ব্যবহার হয়। এখানে আমার আল্লাহ বলেন এমন ভাবে বানাইছি বানানোর মতো যাতে পৃথিবীর কেউ ভুল না ধরতে পারে। মোহাম্মদ के मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। কোন সুবহানাল্লাহ। এমন ভাবে বানাইছি গো, এই তাকবীর লাগবে না, এমন ভাবে বানাইছি পৃথিবীর কেউ যাতে কোনো ভুল না ধরতে পারে। ওয়া সাম্মাইতু বানাইয়া আমি আল্লাহ নিজে তার নাম রাখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাবুদ গো, তোমারে বলি আর কোনো নাম পাইস্তা না, মুহাম্মদ কেন রাখছো? মুহাম্মদ শব্দের অর্থ কি? আমার আল্লাহ কই পাগলারে, মোহাম্মদ এমন একটা বস্তু, মোহাম্মদ লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। এই মিম হা মিম দালের মোহাম্মদ, মিম বাদ দিলে কি থাকে? আহমদ। কথা কোন ঠিক কি না? আর আলিফ বাদ দিলে কি থাকে? হামদ। আর হা বাদ দিলে থাকে মাদ্দা। কথা কোন ঠিক কি না? এরপরে বাদ দেন আবার আহাদ। মোহাম্মদের মধ্যে সব খেলা মোহাম্মদের আবিদানি করতে হলো যার প্রশংসার শুরু আছে কিন্তু সে করা যায় না। কথা কোন ঠিক কি না?
এই জন্য শায়ের বলতেছেন, একজন শায়ের বলতেছেন, এমন একজন মাশুক আছে আশেক নিজে পাক আল্লাহ, এমন একজন মাশুক আছে ববে আশেক নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো রে মুহাম্মদ রাসূল, বলেন মুহাম্মদ রাসূল যার নাইর কান্ডারি হাসর মিজান দিবে সে পারি, রাসূল যার নাইর কান্ডারি, ঠিক কিনা ঠিক কিনা যেরকম ঠিক কিনা, রাসূল যার নাইর কান্ডারি। গরম হইছিনি সেটা, গরম হইছিনি, গরম হইছিনি বাবাই চিনি মমিন সাহেব, মারহাবা কোন, হাসর মিজান দিবে সে পারি, ওই চরণের আশায় তাকি, ওই চরণের আশায় তাকি, তোমার দৌলতপুরীর পাগলারা, তোমরা কি তার নাম জানো গো, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তিনি মুহাম্মদ রাসূল। আরে এমন একজন মাশুক আছে ববে আশেক নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবার আমার যেই দলিলগুলা দিতেছি, এই দলিলগুলা যদি আমি কোরআন থেকে দিতে থাকি, হাদিস শরীফ থেকে দিতে থাকি, রাত পাস হয়ে যাবে, মুর্শিদ কেবলা আসার সময়ও থাকবে না। এই জন্য দলিল কেমতা করলাম, তামাই দিলাম। এবার আসুন রে বাবা, আমার নবীকে যদি বলে আমাদের মতো সাধারণ মানুষ তার পিছনে নামাজ হইবনি, এই যুবকরা বলেন, হ্যাঁ নবীজিকে কেউ যদি বলে আখির নবী দুজানের বাদশা নবীকে যদি কেউ বলে আমাদের মতো মাটির মানুষ তার পিছনে নামাজ হবে, নামাজ হবে? ওই ইমাম ভালো না, তখন ঠিক না আবার আমার বলতে পারেন কেমনে শোনেন, আমার 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 মা মা কার কার মা নাই দিকে হাত ওঠান, আল্লাহ 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 তুমি দেখতেছো আমার দয়াল নবীজির রওজা মুবারক থেকে আমার হাবিব পাকের, আল্লাহ আপনার হাবিব পাকের উসিলায় তাদের আমার কবরটা কি জান্নাতের বাগান বানাতে, সকলে বলো আমিন। আর আমার না মানে একটা কথা বলি, মাকে যদি যায় ডাক দেন মাগো দিকেন, ফাংশনটা দিকেন, মারা যদি যায় রাত্রে ডাক দেন ও আব্বার বউ, দরজাটা একটু খুলেন, হ্যাঁ কি কইব মা ওদের বিয়া দুবরি কথা কোনটা ঠিক না, শব্দটা ঠিক আছে, আসলে তো আপনার আব্বা, আপনার আব্বার আপনার মা, ঠিক না, কিন্তু শব্দটা কি এটা দিয়ে ঢাকা যাইব এইভাবে, কে যদি ডাকে মমিন সাহেব, হ্যাঁ যদি আব্বার বউ একটু দরজাটা খুলেন, বেয়াদবি না শব্দ ঠিক আছে, কিন্তু বেয়াদবি আসলে তো আমাদের বাবা বিয়া করার কারণে না আমরা দুনিয়াতে, তাদের মিলনের কারণে আমরা দুনিয়াতে আগমন করেছি, এটাই হ্যাঁ নুতফার মাধ্যমে আমরা তৈরি হয়েছি নাফাক পানি দ্বারা, কথা কোন ঠিক কিনা, এক বিন্দু মাত্র, এক বিন্দু শুক্রাণু ডিম থেকে এক বিন্দু পানির দ্বারা আল্লাহ পাক আমাদেরকে গোটা তাজা করে এত বড় একটা মানুষ করে দিয়েছেন। আল্লাহ পাকের কত মহিমা, আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, ও বন্ধুরা আমার, মারে যেরকম ভাবে যদি বলেন মা গো না ডাক দিয়ে যদি বলেন ও আব্বার বউ একজন দরজাটা খুলেন, যেরকম ভাবে বেয়াদবি হয়ে যাবে রে বাবা, ওই রকম ভাবে আমার নবী কামনিও না কে যদি কেউ বলে, এ আপনার নবীকে কেউ যদি নূরের মানুষ না বলে মাটির মানুষ বলে, এইভাবে বেয়াদব হয়ে যাবে, তার ইমাম তালাক হয়ে যাবে, কথা কোন ঠিক না, কথা বলেন ঠিক কিনা বাবারা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবী মায়ার নবী হলেন হায়াতুন নবী। দলিল আমার নবী কামনিওয়ালা বলেন লা ফারকা বাইনা হায়াতি ওয়া মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবীজির হায়াত এবং মওতের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ কোন আমরা কোন নবীর উম্মত, সুবহানাল্লাহ কইতেন না, আমরা জিন্দা নবীর উম্মত, হাত উঠে এখন ঠিক কিনা, কোন নবীর উম্মত বিশ্বাস আসেনি, কোন নবীর উম্মত, জিন্দা নবীর উম্মত। আমরা বড় খুশি, বড় আশ্চর্য, কারণ জিন্দা নবী হায়াতুন নবী এই মাসের রজবের 26 তারিখ দিবাগত রাত 27 তারিখে কই গেছেন, হ্যাঁ কি মেরাজে কি মাটি হইলে যাইতে পারে উপরের দিকে, মাটির কাইসলতুলের মাটি নিচের দিকে থাকবো সবসময়,
পরে যাবে উফরে দিলে এই ডাল দিয়ে উফরে দিলে নিচে পরে যাবে, কথা কোন ঠিক কিনা? আমাকে নবী কির নবী, কিসের নবী, কার সাথে কই আগরতলার কই উগারতলা, কার সাথে কি তুলনা করে রে বাবা? তারা আবার কোন নবী? মাটির নবী। ও বন্ধু রে, বড় আশ্চর্য হয়ে যাবেন। আমার দয়াল নবীজি যেই বুরাকটা যখন একটা লাফ মারতে হলে, এই একটা লাফে সিদরাতুল মুনতাহা গিয়া পৌঁছে গেছে। এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 মাইল, 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। চতুর্থ থেকে পঞ্চম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। পঞ্চম থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব হইল 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। জগতের বন্ধুরা রে, এইভাবে হিসাব করলে দেখা যায় 5 সপ্তাহ 35 বছর। 5 সপ্তাহ কত? হ্যাঁ, মানে 3,500 বছর লাগে যাইতে সপ্তম আসমানে। কিন্তু দয়াল নবীজি যখন বুরাকের মধ্যে উঠলেন রে বাবা, বুরাক থেকে যখন রফে সাওয়ার হলেন, একটা আপনার বুরাকের মধ্যে যখন উঠলেন, বুরাকটা শু করে একটা উড়াল মারছে। উড়াল মারতে দিরি 3,500 বছরের রাস্তা টাস করে ফাইরে গেছে। এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বাবার সেখানে যাইয়া বুরাক টাইমা গেলেন, বুরাকটা থেমে গেলেন। থামার পরে রে বাবা হঠাৎ করে দেখতেছে শু 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 করে একটা নূরের পাথর আইসা উপস্থিত হইয়া গেল। ওই বুরাকটাকে রাইকা আরেকটা জিনিস আলেন, রফ। ওই রফের মধ্যে আমার নবীজির কদম মোবারক রাখবেন। হঠাৎ করে একটা পাথর আইসা উপস্থিত। ওই পাথরটার মধ্যে যখন কদম মোবারক রাইকা রফের মধ্যে আমার নবী সোয়ার হয়েছেন, পাথরটা এবার বিদায় হবেন, নবী কামলিওয়ালা উড়া দিবেন। এবার পাথর থেকে গুনগুন গুনগুন গুনগুনাইয়া কান্নার শব্দ আসতেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কই পাথরে কেন তুমি কাদম? আমি তোমাকে চিনেছি, দুনিয়ার কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে চিনেছি। তুমি কিন্তু সাধারণ পাথর না, তুমি হইলা এই বেলায়াতের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদির জিলানী। কোন সুবহানাল্লাহ। পাথর রে তুই কাঁদিস না রে পাথর, তুই কাঁদিস না। আমি তোকে একটা ডকুমেন্ট দেওয়া যায়, আমি তোকে একটু দলিল দেওয়া যায় কি, আমি তোর কদমের মধ্যে পা রাখা আমি আজকে রফের মধ্যে সওয়ার পাইলাম। আমি তোর কদমে, আমি তোর কাদের মধ্যে পা রাখলাম। আর পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুব হইবে রে পাথর রে, আমি নবী বলে দে প্রত্যেকটা ওলি আব্দাল গাউস কুতুবের কাদের মধ্যে তোমার কদম থাকবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওলি দিগার রাজা মহারাজ লৌমুদের সালাম কাগানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগার রাজা মহারাজ লৌমুদের সালাম কাগানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাকুমদের লাজ ওগো মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। এই গাউসে পাকের নাম উঠলে শরীরটা গরম হয়ে যায়। কারণ কি জানেননি? এই গাউসে পাকের কাছে যে কি মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। মুসিবতে পুরি যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার কর তুমি ওগো বড় পীর, তুমি ওগো বড় পীর। সর্বগুণের গুণময়ী ওগো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। সর্বগুণের গুণময়ী ওগো কুতুবে লাসানী আব্দুল কাদের জিলানী। কথা কোন সুবহানাল্লাহ।
গৌসে পাকের সাবজেক্ট নিলে তো আবার অন্যদিকে যেতে কইব। যে সাবজেক্টের উপরে কথা বলতেছিলাম, ও বন্ধুরা, আমার বাবা যারা দৌলতপুরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, শুনুন গো, শুনুন গো, শুনুন। খুব খুশি হবেন শুনলে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেছে, দুনিয়ার জগৎ শেষ, উপরের জগৎ শুরু, স্টেশনটা হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার কাছে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আরেকটু সরিষা দানার পরিমাণ আমি সামনে যাই, আমারে আল্লাহ শত নূরের পাকা দান করেছে, সব নূরের পাকা নূরের তাজাল্লিতে জলে পড়ে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণও আমি সামনে আর যাইতে পারবো না। আমার দয়াল নবী, মায়ার নবীজি কয়, জিবরাইল গো, আল্লাহু আকবার বলেন। ओ जिब्राइल खुदा के अज़ीमते क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने मकाम मुस्तफ़ा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रोसाई थी, है कितने मंजिले आगे, है कितने मंजिले आगे, नबी जाने खुदा जाने, है कितने मंजिले आगे, है कितने मंजिले आगे, नबी जाने खुदा जाने। সুবহানাল্লাহ বলে, হুজুর তার অর্থ কি? তার অর্থটা হলো, জিবরাইল সাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে কয়টা স্টেশন আছে, কয়টা বাড়ি আছে, কয়টা নূরের সাগর আছে, আমি জিবরাইলের জানা নাই ইয়া রাসূলুল্লাহ। তার উপরে কি রহস্য আছে আপনি জানেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর আপনার দোস্ত জানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবারা আমার, তাই লেখা আছে, জিবরাইল সাল্লাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, দয়ারের নবীজি, আপনার, আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা কোনছেন কেন বড়? নবীজি বড়, নবীজি বড়। জিবরাইল তখন বুঝতেছে না বিষয়টা, তখন বুঝতেছে না। সুবহানাল্লাহ কইছেন না? বিষয়টা তখন বুঝতেছে না, এটা আসলে কি খেলা, বুঝছিনি মুমিন সাহেব? খেলাটা তখন বুঝে নাই। সুবহানাল্লাহ কইছেন না? তখন খেলাটা বুঝছেন, কারণ জিবরাইল মনে করতেছে, আমি তো আল্লাহ সর্বপ্রথম, আমি ফেরেশতা, আমার তো বানাইছে, সব বানাইছে। হ্যাঁ, তখন আমার নবী কামিলে কই, কাম উমরা কামিনা সিনিন। সুবহানাল্লাহ কোনা দলিল, কাম উমরা কামিনা সিনিন রে জিবরাইল, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? জিবরাইল কই, লাস্তু আ'লামু, আই ডোন্ট নো ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারি না। আমার নবী কামিলা কয়, তাহলে কোনো কিছু মনে আসেনি তোমার, আল্লাহ বানায় পৃথিবীতে পাঠাইছে, কোনো এরকম কোনো স্মৃতি মেমোরি মনে পড়েনি? আমার নবীজি তখন ছিলেন কে ছিলেন না? যখন ছিলেন কে ছিলেন না? জিবরাইল সালাম কই, ইয়া রাসূল, একটু সুযোগ দেন, চিন্তা করি, কল্পনা করি, ইমাজিন করি, দেখি পাই কিনা। তখন জিবরাইল সালাম একটু স্মরণ করে দেখে, যখন আল্লাহ ওনাকে পাঠাইছিলেন, একটা নূরের তারকা দেখছিলেন হেজাবে, রাবের মধ্যে ৭০,০০০ বছর উদিত হইয়া থাকতো, আবার যখন ডুববা যাইতো গা ৭০,০০০ বছর এটা দুরন্ত থাকতো। জিবরাইল সালাম, ইয়া রাসূল, আমার মনে পড়ে গেছে। নবীজি সংক্ষিপ্ত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইলের জীবনে ওই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি উঠতে এবং অস্তমিত যাইতে। সুবহানাল্লাহ। তাই নাকি? জিবরাইল, তুমি মনে হয় আমারে আশ্চর্য সংবাদ শোনাইছো মনে হয় না? এটা একটা আশ্চর্য, ওই ইয়া রাসূল, এটা আশ্চর্য সংবাদ, আমি এটা তো ভুলে গেছিলাম, আপনি মনে করে দিচ্ছেন আমাকে। ওই নবী কই, এ ভাইয়া কি জিবরাইল, শোনো শোনো শোনো, অঙ্কে হিসাব করো, অঙ্কে হিসাব করে অ্যাকাউন্ট আর দিয়ে ইকুয়াল করো, কত আসে, কত বছর হয়? ৫,০০০ না, কত হাজার কোটি বছর জানি হয়, এটা ক্যালকুলেটর দিলে দেখতে পারবেন। কত ৪,০০০ কত কোটি বছর। সুবহানাল্লাহ বুঝেন না? তখন কই, এই তারকাটা যদি আমি নবী এখন দেখাই, তুমি চিনতে পারবানি? আর যখন না সুবহানাল্লাহ,
মোহাম্মদ মোস্তফা সাল্লেওয়ালা তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল্লেওয়ালা তুমি বাদশার বাদশাহ কম तोराने वाला नबी बचाने वाला तोराने वाला नबी তুমি গায়েব খবর দেনে वाला তুমি গায়েবের আইনে মোহাম্মদ মোস্তফা সাল্লেওয়ালা তুমি বাদশার বাদশাহ কমলেওয়ালা তুমি বাদশার বাদশাহ কবর আর কাশুরিয়ার মিজানে তুমি চারা কোন নাই সাহারা গো নবী আপনি চারা কেউ নাই সাহারা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ বাদশার বাদশাহ আরে হুর পুরি ফেরেশতা রবি শশী ইয়া রাসূলুল্লাহ কোন হুর পুরি ফেরেশতা রবি শশী দিবানিশি আপনার প্রেমে হই মুতালা দিবানিশি তার নামে গাতে মালা মোহাম্মদ মোস্তফা সাল্লেওয়ালা মোহাম্মদ মোস্তফা সাল্লেওয়ালা তুমি সব গুনাহ মাফ হয়ে যাবে আমার নবীজি শান বলতেছেন মারহাবা বলেন মারহাবা বলেন এটা দুনিয়ার কোন শানের জগতে আমি মারহাবা কোন না বুঝছেন না বুঝি এখন থেকে শুরু করলে কয়েক বছর যাব আমার নবী শান বলে শেষ করতে পারবো না সুবর করা শানের সাগর কইতে পারবো না আল্লাহু আকবার কোন হুরপুরি ফেরেশতা রবি শশী যা আছে সব আমার নবীর নামের দেওয়ানা আর তুই পাগল আমার নবীকে চিনলে কি হবে না চিনলে কি হইব কথা কোন ঠিক কি না তোমার কবর আমি যাব না আমার কবরে তুমি যাইবা না কেউ কারো কবরে যাবে না নবীকে না চিনা গেলে কি লাত্তি চলবো লাত্তি কথা কোন ঠিক কি না এই সময় সিলাইলে কাজ হইতো না মোহন সাহেব ঠিক নেই সিলাইলে কাজ হইতো না আব্বা আব্বা কো সিলি মারবো আম্মা মা গো সিলি মারবো ফেরেশতার কো আব্বা আম্মা এখন কে লাগিয়া দুনিয়াত ঘেরে ফাড়াইছিলা নবীর মাটির মানুষ কবি লিয়ে ফাড়াইছিলাম বুঝি হ্যাঁ নবীকে চিনার জন্য এই জন্য আরেক শায়রে বলতেছেন আল্লাহ কোরআন পাঠাইলেন আমার নবীকে চিনাতে আল্লাহ কোরআন পাঠাইলেন আমার নবীকে চিনাতে আল্লাহ দুনিয়া সাজাইলেন নবীর শান বুঝাইতে কথা কোন ঠিক কিনা আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত ১৫০০ কিতাব যিনি লিখেছেন তিনি বলতেছেন নবীকে চিনার জন্য আমরা দুনিয়াতে আল্লাহ পাঠাইছে দলিল দাহন মে জবা তুমহারে লিয়ে বদন মে হেজা তুমহারে লিয়ে জাহান মে জবা তুমহারে লিয়ে বদন মে হেজা তুমহারে লিয়ে হাম আয়ে ইহা তুমহারে লিয়ে উঠি ভি উহা তুমহারে লিয়ে বলো সুবহানাল্লাহ হুজুর এটার অর্থ কি কই দাহান মে জবা তুমহারে লিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার যে দাহান দাহান মানে কি বডি শরীর কই আমার এই শরীর পেয়েছি নবী গো আপনার জন্য হুজুর কইতেন না কই ইয়া রাসূলুল্লাহ দাহান আপনার জন্য পেয়েছি জবা মানে এই মুখ জবান সুবহানাল্লাহ কইতেন না এই জিহ্বা দিয়া টাপ আমরা লাইরা যে খাও এটা করতে গেছে আমার নবীর কারণে এটা আল্লাহ এই কই যান এই যা আঙ্গুল উড়াই যাইতিব মারহাবা কোন কেউ যদি যা তারে ঠান্ডা বইবেন
আমি এত দূর দিয়ে আসতে পারছি কতক্ষণ ঠিক কিনা ওই দাহান মে জবা বেয়াদবি যেন নয় পাগলা রে এই বাবা বুঝছো নি কেলা অন্যদিকে চলতেছে কিন্তু ডাইরেক্ট মদিনার লাইন চলে আসছে মারহাবা কোন মারহাবা বলেন दहन में जबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आई यहाँ तुम्हारे लिए उठी भी वहाँ तुम्हारे लिए या रसूल अल्लाह या हबीब अल्लाह এই দুনিয়াতে এসেছি আপনার জন্য আবার দুনিয়া থেকে বিদায় হব আপনার জন্য এই হাত পেয়েছি আপনার জন্য কান পেয়েছি আপনার জন্য ঠোঁট পেয়েছি আপনার জন্য জিহ্বা পেয়েছি আপনার জন্য কলিজাটা পাইছি আপনার জন্য রুহুটা পাইছি আপনার জন্য নবী গো মানুষ হয়ে আল্লাহ পৃথিবীতে বানাইছেন শুধু আপনার জন্য কবর থেকে আবার উত্তোলন করব হাসরের ময়দান সাজাইবে নবী শুধু আপনার জন্য কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আরে নবীজি বান শোনো তাহার শান আমার নবীজি মান শোনো তাহার শান যার প্রেমেতে মজনু হইল খুদে সুবহান যার প্রেমেতে মজনু হইল খুদে সুবহান আমার নবীজি মান শোনো তাহার শান আমার নবীজি মান শোনো তাহার শান এই জন্য বলি নবীজিকে কবরের মধ্যে যখন দেখানো হইব তখন কইতো না যে কই রাকাত নামাজ পড়ছ দিনে এটা এখনের প্রশ্ন না গায়ের টানিয়া গুড়ার মধ্যে দিলে হবে না কথা কোন ঠিক কি না যেটা কোন ঠিক কি না আগে বলেন ঈমান তারপরে আমল কথা কোন ঠিক কি না আমার নবী কামলিওয়ালাকে যখন কবরের মধ্যে দেখানো হইব তখন বলবে ওনাকে চিনেননি মান হাজার রাজুল উনিকে ওনাকে আপনি চিনেননি না যদি বলেন যদি বললা আদরি চিনি না আহারে কারণ নবীজি ঈমান 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 সুন্নিদের অন্তর থেকে এই মাহফিল থেকে আজকে যারা ইশকে রাসূল নিয়ে বসবেন আমি খোদার কসম আজ দিবেন ওয়ারেন্টি আপনার মরণের সময় রাসূল হাজির হবে যদি নবীর ইশক নিয়ে বসেন কথা কোন ঠিক কি না তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি জামালউদ্দিন শাহরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার কোন আরে জান প্রেমেতে মজনু হইল খুদে সুবহান আমার নবীজি মান শুনো তাহার শান আমার নবীজি মান শুনো তাহার শান গাছবি কতরু লতা বুঝু তো নবীর শান ঠিক না ঠিক না গাছে আমার নবীজিকে ছায়া দিত সাপে আমার নবীজিকে বাতাস করত সব কিছু আল্লাহ আমার নবীর জন্য কতক্ষণ ঠিক না মাছে আমার নবীর নামে জিকির করত বাঘে আমার নবীকে কদম বুসি করত উঠে আমার নবীজির সাথে কথা বলতো চোখ দিয়ে পানি ছাড়তো ইয়া রাসূলুল্লাহ আমারও দুধ দেয় না কেউ বুঝতো না আমার নবীজি বুঝতেন কতক্ষণ ঠিক না 18,000 মাকলুকাতের নবী 80,000 আলমের নবী আপনার আমার নবী तमाम বিশ্ব জাহানের নবী নবী কুল ইমাম রাসূল কুল ইমাম নবী কুল সরদার রাসূল কুল সরদার নবী কুল জাহান রাসূল কুল জাহান সমস্ত কিছুর নবী আলমে আমরের নবী আলমে মামুরের নবী অলি আউলিয়ার নবী শাহ জালালের বাবার নবী শাহ পরানের নবী খাজা খাজা গরিব নওয়াজের নবী গাউসে পাকের নবী ঈসা নবীর নবী ইব্রাহিম নবীর নবী কুল কায়নাতের নবীদের নবী না 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 স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নবী কোন সুবহানাল্লাহ কোন নবীর শানে বেয়াদবি করেন আপনারা अल्हम्दुलिल्लाह जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा के आज़मत का खुद है ना किनारा है আবু সাইদ সাহেব ঠিক আছে নি হ্যাঁ আমার নবীর প্রেমিক এটার সাথে ওহাবি লাগাই দেন বাইরে টেংটন মাঙ্গা লিব আমার নবীর প্রেমিক কথা কোন ঠিক না বলেন
এইরকম একটা প্রেম থাকলে একটা এলাকার জন্য একটাই যথেষ্ট পাগল। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জোর পড়ে তুফানে ওর ডগমগায়া নায়াবি, আর দ্বিতীয় কোন নবী নাই আমার নবী জীবিনে। সুবহানাল্লাহ কোন। আলা হযরত আজিমুল বরকত। এই পাগলা কই ঘুমায় আর কে কই সময় দেস বেটা, কই কুরআন হাদিস পড়স? আলা হযরতে কই 21টা ভাষা দিয়ে আমার নবীজি শানে নাতারা চলে। সুবহানাল্লাহ কোন। ওই 21টা ভাষা কোনটা? কই এইটা। লামিয়াতিন জিরুকা ফি নাজারিন, লামিয়াতিন জিরুকা ফি নাজারিন, মিসলে তুনা শুদ পয়দা জানা জগরা। সুবহানাল্লাহ কইতেন না? বাংলা অর্থ কি জানেনি? উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমার মতন কেউ হয়নি সৃজন, সম্রাট মুকুট তবে শিরত সবে দুজাহানে, তুমি তো এমনি রাজন। কোন আমার হাওয়া টাইম আমার চলে, আমার টাইম লাগে 10-5 ঘন্টা নিম্নে। যুবক না, কথা কোন ঠিক কিনা? জুড়ে কোন ঠিক কিনা? তো বলতেছিলাম আসুন একটা ছোট্ট ঘটনা ময়রা পড়ে গেছে। দেখেন আমার মাওলা আলী নাম শুনছেন না? মাওলা আলী, বাবা মাওলা আলী কত করুন একটা ঘটনা। এটা শুনলে আপনাদের ইমান আরো বাইরে যাবো না। মাওলা আলী কার পাগল? মাওলা আলী কার পাগল? কার পাগল? আমার নবীজির প্রেমের পাগল। কথা কোন ঠিক কিনা? এই ঘটনাটা ইউটিউবে যাইব, এটা আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আসছি। মাওলা আলী একদিন খাতুনের জান্নাত মা ফাতেমার সাথে কথা বলতেছে। এই ঘটনাটা মা বোনদের জন্য বড় উপকার। মা ফাতেমা বলে, স্বামী মাওলা আলী গো, আপনার থেকে একটা বিষয় আমি জানতে চাই। আপনি হলেন শেরে খোদা, আল্লাহর বাগ। আপনি যদি পাত্তর আলগি দেন একটা ইয়ের মতো মনে হয়, একটা তুলার মতো মনে হয় পাত্তর আলগি দিলে। আপনার শরীর আল্লাহ এত শক্তি দিছে, আপনি শেরে খোদা। মাওলা আলী গো, আমি চাই আমার আব্বা জানের পবিত্র জবান দিয়া শুনেছি অমুক জায়গার মধ্যে, অমুক একটা জায়গার মধ্যে একটা পাখি আইসা গাছের মধ্যে বসে। পাখিটা নাকি অনেক সুন্দর আব্বার জবানে। আব্বা মানে কি? দয়াল নবী সরকারে দুজাহা আব্বা জানের মুখে শুনেছি ওই পাখিটা অনেক সুন্দর। পাখিটা একটা গাছের মধ্যে বসে। মাওলা আলী ওইটার সময় কখন জানেননি? নিশি রাত্রে 12টার পরে 1টার পরে নিশি রাত্রে ওই পাখিটা বৈশাখ থাকে ডালের মধ্যে। মাওলা আলী গো, আপনি হলেন শেরে খোদা, আপনি ওই পাখিটার একটু আমার ধৈর্য না যদি দেখাইতে পারেন, আমি সাক্ষী দিব আপনি আসলেই শেরে খোদার খোদা। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। পরে ফাতেমা এটা কি কো তুমি? আমি পাহাড় আলগি পাহাড় উফরায় হাতের মধ্যে লয়ে রেখি, আর ছোট্ট একটা ফাঁকি তুমি দেখতে চাইছো, যাও আজকে না দেখামু। এবার মা খাতুনে জান্নাত যখন সন্ধ্যা হয়ে গেলেন, ঘর তোর দরজারও দিলেন, এবার এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, ঘুমিয়ে গেলেন। বন্ধুরে রাত যখন গভীর হইল, নিশি হয়ে গেল, ওই খাতুনে জান্নাতের ঘুমের মধ্যে রাইকা মাওলা আলী পাখি ধরার জন্য যাইতে 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 এমন একটি অজানা দেশে গেল। হঠাৎ করে যাই দেখেন না খাতুনে জান্নাত যেইভাবে বলছি, পাখি একটা গাছ আছে, কত সুন্দর একটা বৃক্ষ। ওই বৃক্ষের কিনারে এই যে নদী দেখতেছেন আপনাদের আশেপাশে, ধরেন নদীর কিনারে বৃক্ষটা নূরে জলমল জলমল করে নূরে লাইট খেলতেছে। গিয়ে দেখতেছেন তিনি ওই যে নূরের পাখিটার কথা বলল, পাখিটা গাছের নিচে বৃক্ষের নিচে আধার করছে, আধার খাচ্ছে। ইন টাইমে মাওলা আলী একটু আগায় গেলেন, তো দেখি ডেনি পাখি এটা কত। মা ফাতেমা আমারে কইল, সামনে যায় দেখে পাখিটা কত নূরের ঝিলিক মিলিক করতেছে। আল্লাহু আকবার বলেন। মাওলা আলী কি করলেন? হাত বাড়ালেন, পাখিটা একটু ধরবেন, পাখি এক উড়াল দিয়ে গেছে গাছের আগার মধ্যে। সুবহানাল্লাহ কোন। কি রে ব্যতিক্রম লাগতেছে, আমি এই মাওলা আলী হাত বাড়াইছি, পাখি উড়াল মারে, এটা তো সাধারণ না। যা গাছের আগাতে উঠুন। গাছের আগার মধ্যে যাইতে 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 যেই মাত্র পাখিরও মনে গাছের আগাতে উঠাই তারে। সুবহানাল্লাহ কোন না।
এবারে কি করলেন, মাওলা আলী গাছের আগার মধ্যে উঠটা ফাঁকিটারে দুইটা হাত দিয়ে শক্ত করে ধরছে, ফাঁকির জবান খুলে গেছে, কই মাওলা আলী রে শক্ত কইরা ধর, নত অসুবিধা হইতে পারে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার কই কি দাঁড়ে ফাঁকি দি কথা কয়, সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন না। ওরে যে যাহার মন দিয়াছে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো ইলিয়াস ফারুকি, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো মুর্শিদি মরে না। ওরে যে যাহার মন দিয়াছে সে বিনে বাঁচে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, ও মুর্শিদ জল দিলে নিবে না, দয়াল গো জল দিলে নিবে না। ওরে প্রেমের কারণে মজনু হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেমে হাসাই প্রেমে কাদাই রে, ও ইলিয়াস ফারুকি একই প্রেমের পাওনা। ওরে এই শায়রি এই মুমিনে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কোন সুবহানাল্লাহ। রে পাখি, পাখিটা যখন ধরলেন ওই ছুটুমুটু একটা পাখি মাওলা আলীরে লইয়া গাছের আগার থেকে একটা উড়াল মারছে রে বাবা, আল্লাহু আকবার বল না। মাওলা আলী ধরে রাখছে। এবার ওই যে দেখেন না অনেক সময় ফুটকা দিয়া দিন ইসলামে, হ্যাঁ এইভাবে ধরে রাখছে ছোট্টু পাখির পায়ে, আর পাখিটা মাওলা আলীর নিয়া প্রথম আসমানের কাছে এমন একটা জায়গার মধ্যে গেছে, মাওলা আলী নিচের দিকে তাকাইয়া দেখতাছে যদি এই মুহূর্তে আমারে ছাইরা দেয় আমি মাওলা আলী চূর্ণ বিচূর্ণ হইয়া যাব, জগতের মধ্যে কলঙ্ক হইয়া যাবে। যে মাওলা আলী ফাঁকির সাথে ফেল হইয়া মারা গেছে, এমন একটা কলঙ্ক তো হইব, আমার বদনাম হইব। এই মুহূর্তে মাওলা আলীর একটা নাম স্মরণ পড়ছে, এই নামটা হলেন স্বয়ং খুদা তাআলার দোহাই দিতে শুরু করছেন। কোন সুবহানাল্লাহ। দোহাই পাখি তোরে আল্লাহর দোহাই দিলাম, তুই আমারে ছাইরা দে, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নামাইয়া দে, তোর খুদার তোর সৃষ্টিকর্তারে দোহাই দিলাম। ফাঁকি কই না, যত খুদার দোহাই দিবা ততই তোমার উয়া ফোড়া লাগামু, দম সারা করুম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন, তবে তোমারে ছাড়তাম না। সুবহানাল্লাহ কোন। ওরে মিশা লন এই না এই না এই না এই না এই না এই না এই তুই যদি মোর ওই